তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন। এসআইআর প্রক্রিয়া নিয়ে কেন্দ্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিজেপির ইশারায় নির্বাচন কমিশন বাংলাকে টার্গেট করে ভোটার তালিকা থেকে বাছাই করে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। তার বক্তব্য, যদি ভোটার তালিকা ভুলে ভরা হয় তবে একই তালিকা ব্যবহার করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা নির্বাচিত হয়েছেন, তাহলে আগে তাদেরই ইস্তফা দেওয়া উচিত। অভিষেক প্রশ্ন তোলেন, কেন বাংলাদেশ সীমান্তবর্তী 5 রাজ্যের মধ্যে শুধু বাংলায় এসআইআর করা হচ্ছে, অন্য রাজ্যে নয়। তার দাবি, উদ্দেশ্য একটাই, বাংলাকে অপমান করা ও রাজনৈতিক প্রতিশোধ নেওয়া। তিনি আরো বলেন, একটিও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে তৃণমূল 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করবে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখে রাজ্যের উন্নয়ন থামিয়ে দিতে চাইছে। প্রদীপ করের মৃত্যুর ঘটনাকে সামনে এনে অভিষেক দাবি করেন, এসআইআর ও এনআরসি আতঙ্কই এর জন্য দায়ী। তার হুঁশিয়ারি, বাংলাকে ভয় দেখিয়ে দমন করা যাবে না, রাজনৈতিক ও আইনত লড়াই চলবে, আর 2026-এ তৃণমূলের আসন আরও বাড়বে। কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি, আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে, তাদের সিলেক্ট করছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে, কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকতো, এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে বাংলা সহ দেশের 543টা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায়িত্ব, কর্তব্য, বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম। অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিসলভ করে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন, প্রায় 60% বেশি প্রতিনিধি, তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে। তাদের মৌলিক দায়িত্ব, দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না, কেউ তো বারণ করছেন না। 2002 সালে যে এসআইআরটা হয়েছিল, তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে, 2002 সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল 2 বছর, আর এখন 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে। এবং শুধু বাংলা নয়, প্রায় 12টা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে। কিন্তু আপনারা